হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেকচারে আমরা ইউভিডিআরএস ডাটা কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা শিখব। ওকে, তো ইউভিডিআরএস ডাটা অ্যানালাইসিস, এই যে অরিজিনে যে আমরা অ্যানালাইসিসটা করব অরিজিন সফটওয়্যারে, এটা আমি দুইটা পার্টে আনবো। ওকে, প্রথম পার্টে একটা গ্রাফে কীভাবে একটাই ইউভিডিআরএস গ্রাফ এন্টার করতে হয় এবং ওটার মানে মডিফিকেশান করতে হয় সেটা শিখব, এবং সেকেন্ড পার্টে আমরা একটা গ্রাফের মধ্যে কীভাবে দুইটা বা দুয়ের অধিক গ্রাফ এন্টার করতে হয় ইউভিডিআরএস গ্রাফ সেটা শিখব। তো আমরা প্রথমে আজকে একটা গ্রাফের মধ্যে একটা গ্রাফই ইউভিডিআরএসের কীভাবে এন্টার করতে হয় সেটা শিখব। ওকে, তো তার জন্য প্রথমে আমাদের ডাটা দরকার। ওকে, তো আগে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অরিজিন ল্যাবের ইন্টারফেস আর কি। তো আমরা প্রথমে এ অফ এক্স যেটা আছে, ঠিক আছে, এইটার যে লং নেম, এইখানে আমরা ওয়েভ লেন্থ লিখে দিই, কারণ আমাদের ওয়েভ লেন্থ থাকে, ওয়েভ লেন্থ জিটিএইচ ওয়েভ লেন্থ। এটার ইউনিট হয় কি ন্যানোমিটার, আমরা ন্যানোমিটার লিখে দিলাম। বিতে আমরা বসাবো হচ্ছে আমাদের যে পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্ট রিফ্লেক্টেন্স আর কি, এইটা আমরা বসাবো। এখন এর ভ্যালুগুলো আমার লাগবে, তো ভ্যালুগুলো আমাদের কি এক্সেল থেকে আমরা কপি করে নিব। তো আমি এই যে এখান থেকে এক্সেল থেকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমি এইখানে জাস্ট কন্ট্রোল ভি এটা সিলেক্ট করে, প্রথম সেলটা সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করলাম, আমার ডাটা চলে আসছে। ওকে, এইবার আমাদের কাজ হবে কয়েকটা ভ্যালু এবার বের করা, ঠিক আছে। তার জন্য আমাদের আরও আসলে 7টা হচ্ছে কলাম লাগবে, ঠিক আছে। তো আমরা এই যে এরকম টোটাল 6-7টা আর কি আমাদের কলাম লাগবে, এই জন্য আমরা নিয়ে নিলাম। এই যে এখানে ক্লিক করে, এই যে এই জায়গাতে ক্লিক করে অ্যাড নিউ কলামসে এখানে আমরা কলাম অ্যাড করতে পারবো আর কি। ওকে, এখন প্রথমে আমরা এখানে বসাবো হচ্ছে এনার্জি, ঠিক আছে। প্রথমে আমরা এখানে বসাবো কি এনার্জি। তো এনার্জি আগে লিখি। তো এনার্জি, এটার ইউনিট হচ্ছে ইলেকট্রোভোল্ট। ওকে, আর এটার ফাংশনটা হচ্ছে 1240 ডিভাইডেড বাই এই যে কলাম এ আছে না ওইটা, তার মানে আমি জাস্ট এ লিখে দিলেই ও অটোমেটিক বুঝে নেবে যে কলাম এ, ঠিক আছে। তো এই যে হয়ে গেল। তাহলে এই যে অরিজিনের একটা সুবিধা কি, আমি যদি এখানে জাস্ট ফাংশনটা লিখে দিই প্রত্যেকটা ভ্যালুর জন্য ও ক্যালকুলেট করে ফেলাবে, ঠিক আছে। কীভাবে, যে সাপোজ এই যে 1.55 ভ্যালুটা আসছে, এটা কীভাবে আসছে 1240 ডিভাইডেড বাই 800 করলে আমাদের এই ভ্যালুটা আসবে। অথবা সাপোজ এই যে 1.6, এটা কীভাবে আসছে 1240 ডিভাইডেড বাই এ, কলাম এ এর যে ভ্যালুটা আছে এটার মানে করসপন্ডে বা এটার রেসপেক্টের যেই ভ্যালুটা আছে আমার এই যে 775 ওইটা আর কি, ঠিক আছে। তার মানে 1240কে যদি আমি 775 দিয়ে আমি যদি ডিভাইড করি তাহলে 1.6 আসবে। এইভাবে আর কি ফাংশনটা কাজ করতেছে আর কি। ওকে, এবার ডি অফ ওয়াই যেটা আছে এইখানে আমরা বসাবো হচ্ছে রিফ্লেক্টেন্স। ওকে, রিফ্লেক্টেন্স। ওকে, ঠিক আছে। আর এটাকে আমরা প্রকাশ করি আর দিয়ে, ঠিক আছে। তো আমরা এটা সাপোজ আর লিখে রাখলাম আর কি। আচ্ছা, এইটা মানে কি, এটার ইকুয়েশনটা হচ্ছে বি ডিভাইডেড বাই, বা ফাংশনটা আমরা বলতে পারি 100। তার মানে এই যে রিফ্লেক্টেন্সকে আমি যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের চলে আসবে আর কি। এই যে হয়ে গেল। এবার ইতে আমরা বসাবো হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। তার মানে আচ্ছা, এটা এ বড় হতে হবে, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। ওকে, কোএফিসিয়েন্ট। আচ্ছা, এটার ইউনিট হচ্ছে মিটার -1, মানে মিটার টু দি পাওয়ার -1 আর কি, বা পার মিটার আর কি। এটা আমরা ক্লিক করে এই যে আমাদের সুপারস্ক্রিপ্ট আছে এখানে ক্লিক করলেই এই যে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর এইটাকে আমরা সাধারণত কে দিয়ে আমরা প্রকাশ করে থাকি, ছোট হাতের কে দিয়ে। ওকে, আর এটার ফাংশন হচ্ছে আমাদের এই যে 1 - ডি স্কোয়ার। ওকে, এখন স্কোয়ার কিভাবে দিতে পারি আমরা, এই যে এইভাবে দিব, ঠিক আছে। মানে ফাংশানে আমাদের এই যে সুপারস্ক্রিপ্ট দিলে আসলে নিবে না, তো আমাদের কী করতে হবে, হ্যাট চিহ্ন দিতে হবে। হ্যাট চিহ্ন দিলেই ও বুঝে নিবে যে এটা স্কোয়ার বোঝাচ্ছে আর কি। ওকে, এরপরে আমাদের এই যে ইতে আমরা কি বসাবো, ইতে আমরা বসাবো, ই তো না, এটা এফ মেবি, হ্যাঁ এটা এফে আমরা বসাবো হচ্ছে 2 × ডি, ঠিক আছে। 2 × ডি, এইটা কি মানে এটার মানে কি, এটা আমরা মানে আমাদের অত ডিটেলস জানার দরকার না, আমরা জাস্ট তো ভ্যালু বের করতেছি, আমাদের ভ্যালু দরকার খালি কয়েকটা। ওকে, ওইটা হলেই হচ্ছে। তো এরপরে আমরা করব জিতে করব কি ই ডিভাইডেড বাই এফ করব, ঠিক আছে। ই ডিভাইডেড বাই এফ,
এই যে ও ক্যালকুলেট করে নেবে। এবার এই যে এইখানে আমরা কি করব, এইখানে একটা কাজ করব, সেটা কি আমাদের যেই জি আসলো, জি আচ্ছা বড় হাতের জি হবে, জি ইন্টু সি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, টু দি পাওয়ার দিব, ঠিক আছে। এরপরে আমরা হাফ লিখব। ওকে, কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা আরেকটা অ্যাড কলাম নিব, অ্যাড নিউ কলাম, এটা নিব। ওকে, নিয়ে আমরা আচ্ছা এই যে এটা একটু বড় করে দিই যদি, হ্যাঁ বাস। এইখানেও আরেকটা কাজ করব কি, জি ইন্টু সি নিব প্রিভিয়াসের মতোই, ঠিক আছে। জি ইন্টু সি নিব, দেন হচ্ছে হ্যাড চিহ্ন দিব, বাট এইবার টু দিব শুধু। ওকে, এবং এইটা একটু সরাই দিলেই হ্যাশ হ্যাশ চিহ্নটা চলে যাবে আর কি। আচ্ছা, এখন এইখানে আমাদের নাম লিখতে হবে লং নেমে, ঠিক আছে। এটার নাম কি, এই যে জি ইন্টু সি টু দি পাওয়ার যে হাফ, এটা হচ্ছে আলফা এইচ নিউ টু দি পাওয়ার হাফ হবে আর কি এটার নাম। তো আমরা কি, আমাদের হচ্ছে আলফা লাগবে, তো আমরা আগে ব্র্যাকেট দিই, এবার আলফা নিব। তো আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে ক্যারেক্টার ম্যাপ আছে না, এখানে আসবো। এইখানে আমাদের আলফা আছে, আলফা একটু নিচের দিকে আছে, আমাদের একটু খুঁজতে হবে আলফাটা। আলফা হচ্ছে এই যে আলফা, আলফা আমরা ইনসার্ট করে দিলাম। এরপর হচ্ছে এইচ নিউ, আচ্ছা ছোটো হাতের এইচ হবে, এইচ নিউ। নিউ পাইতে গেলেও সেম, রাইট ক্লিক করব, ক্যারেক্টার ম্যাপ, নিউ, আশা করি এটা নিজেই কোনো একটা জায়গায় থাকবে, এটা না, এই যে নিউ, হ্যাঁ চলে আসছে নিউ। এবার আমরা কি করব, এর মাথায় দিব হচ্ছে কি হাফ। তো এই যে আমরা হাফ লিখব, লিখে এই যে এতটুকু। আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে যে এইখানে আসলে আমরা মানে এইভাবে লিখতে হবে যে হ্যাড চিহ্ন দিয়ে, ঠিক আছে, কারণ সুপারস্ক্রিপ্ট এখানেও নিবে না। ওকে ওকে, এটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। সেম জিনিসটা এখানে জাস্ট পেস্ট করব, জাস্ট কি হবে আমাদের এখানে 2 হবে আর কি, ঠিক আছে, এই যে এরকম। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমাদের মোটামুটি কাজ শেষ। এই যে আলফা এইচ নিউ টু দি পাওয়ার হাফ এবং আলফা এইচ নিউ টু দি পাওয়ার স্কোয়ার, মানে স্কোয়ার যেটা, এটা কেন দুইটা নিলাম আমরা, হাফই কেন নিলাম আবার 2ই কেন নিলাম? আমরা যদি মানে একটু ইউভিডিআরএস নিয়ে যদি একটু ডিটেলস মানে দেখি, ঠিক আছে, আমাদের উইকিপিডিয়া বা অন্য কোনো জায়গাতে, তাহলে আমরা দেখব কি যে আমাদের হাফ আর এই যে 2 আলফা এইচ নিউ এর উপরে যে আমরা দিচ্ছি, এটা দুই রকম জিনিস আসলে মানে মিন করে, ঠিক আছে। কখন হাফ মানে আমরা ইউজ করব, কখন 2 ইউজ করব, ঠিক আছে, এটাও আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো আমরা মেইনলি হাফ ইউজ করতেছি এখন, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার আমাদের কি করতে হবে, আমাদের এই যে এনার্জি আছে না, আমরা যদি ইভিডিআরএসের গ্রাফ দেখি তাহলে দেখবো যে এনার্জি সবসময় এক্স অ্যাক্সিসে বসানো হয় এবং এই দুইটার যে কোনো একটা ওয়াই অ্যাক্সিসে বসে, দ্যাট মিনস আলফা ইজ নিউ হাফ অথবা আলফা ইজ নিউ স্কোয়ারের। ওকে, আচ্ছা, তো আমরা এইটাকে এনার্জিকে আমাদের এক্স করতে হবে, এক্স অ্যাক্সিস আনতে হবে, কারণ কিন্তু এটা তো হয়ে আছে সি অফ ওয়াই, ওয়াই অ্যাক্সিস আছে। তো আমরা এটা সিলেক্ট করবো প্রথমে, এখানে ক্লিক করে এবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে সেট অ্যাজ আছে এইখানে আমরা এক্স দিয়ে নেব, ঠিক আছে, এই যে তাহলে এটা এক্স অ্যাক্সিসে এবার বসবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে, আচ্ছা প্রথমে আগে আমরা এইখানে ক্লিক করলাম এনার্জির এটা, এরপরে কন্ট্রোল প্রেস করে আমরা এইটা ক্লিক করব। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে এনার্জি কি বলে লাইন যেই ইয়াটা অপশানটা আছে এখানে ক্লিক করব। হ্যাঁ আমাদের চলে আসছে। এরপরে প্রথমেই আমরা আগে কিছু মডিফিকেশন করে নিই, যে এইখানে ক্লিক করব, ক্লিক করে এই যে পার্সেন্ট থেকে আমাদের যেই ব্র্যাকেট ক্লোজ এইটুকু আমরা সিলেক্ট করে নেব, এটা টাইমস নিউ রোমান করে দেই। এইটা আমাদের এখন ফটো ক্যাটালিস্টের আমাদের নাম দিতে পারি আমরা এখানে, সাপোজ এখানে আমি জাস্ট লিখে রাখলাম যে ফটো ক্যাটালিস্ট, যেই ফটো ক্যাটালিস্টটা হবে আর কি, জাস্ট আমরা নামটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এবং এটা আমরা বোল্ড করে দিই, ঠিক আছে, ভালো দেখা যাবে তাহলে আর কি। ওকে, এরপরে এটা আমরা ভিতরে নিয়ে রাখি, কারণ এটা আমরা ভিতরেই দিব। আচ্ছা, আমরা যদি গ্রাফগুলো দেখি, যে কোনো গ্রাফ, ঠিক আছে, সায়েন্টিফিক কোনো গ্রাফ, ওইগুলো কিন্তু আসলে চারপাশ দিয়ে এরকম মানে থাকে, এনক্লোজ বা বদ্ধ অবস্থায় থাকে। তো আমরা এই যে এইখানে আছে না যে অ্যাড টপ এক্স রাইট ওয়াই লেয়ার, এটা আছে, এইটাতে ক্লিক করব, ক্লিক করে এই যে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস জাস্ট ক্লিক করে আমরা ডিলিট অপশান প্রেস করব। ওকে, ক্লিক করে ডিলিট অপশান প্রেস করে দেবো, ব্যাস। ওকে, এরপরে এই দিকেও সেম কাজ করব, ক্লিক করে অপশান বাদ দিয়ে দিলাম।
এবার এইখানে ক্লিক করব, এটা টাইমস নিউ রোমান করে দিই এবং বোল্ড করে দিব। এইটাও সেম, ডাবল ক্লিক করব, কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে নিব, টাইমস নিউ রোমান দিব, বোল্ড করে দিব। সেম জিনিস এইখানেও কন্ট্রোল এ দিয়ে, আচ্ছা ডাবল ক্লিক করব, কন্ট্রোল এ দিয়ে অল আমরা সিলেক্ট করে নিলাম, টাইমস নিউ রোমান, বোল্ড, কমপ্লিট। ওকে, আচ্ছা এইবার আমরা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এইখানে কিন্তু আবার মেজর মাইনর অ্যাক্সিস আছে, এই যে এই দিকেও, উপরেও, আবার এইখানেও। আমরা এই যে নিচের যে হরাইজন্টাল এক্স অ্যাক্সিস আছে এইখানে কোনো মানে মাইনর মেজর অ্যাক্সিস আমরা চেঞ্জ করবো না, এগুলো থাক, এগুলো থাকলে ভালো লাগবে, বাট এইগুলোর ক্ষেত্রে আসলে আমাদের দরকার নেই। এই জন্য আমরা এই যে ডাবল ক্লিক করব, ঠিক আছে, এই অ্যাক্সিসে আমি ডাবল ক্লিক করছি। আমরা একটু ওয়েট করি, এই যে পপ আপ উইন্ডোজ আসবে। এবার এই যে লাইন অ্যান্ড টিক্স আছে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে মেজর টিক্স স্টাইল আছে না, এটা নান করে দিব, এটাও নান করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। সেম কাজ আমরা বাকি দুইটাতেও করব। ডাবল ক্লিক, দেন আমরা লাইন অ্যান্ড টিক্সে যাব, দেন আমাদের এই যে স্টাইলটা নান, এটার স্টাইলটা আমরা নান করে দিয়ে ওকেতে ক্লিক করব। সেম কাজ এইখানেও হবে, ডাবল ক্লিক, লাইন অ্যান্ড টিক্স, দেন স্টাইল নান, এটার স্টাইলও আমরা নান করে দিব, ওকেতে প্রেস করব। এবার এক্স অ্যাক্সিসের এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে, তাহলে আমাদের হচ্ছে একটা পপ আপ উইন্ডোজ আসবে আর কি। এইখানে আমরা যে কি বলে স্কেলিং করব, স্কেলিং আমরা এখানে 1.35 দিলাম এবং এখানে আমরা 3.35 দিব, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস, আমি আগেই তো ওকেতে ক্লিক করে দিলাম, আমি আবার মানে ডাবল ক্লিক করব এক্স অ্যাক্সিসের এখানে ক্লিক করে এইখানে যে ইনক্রিমেন্ট 0.5 আছে না, এটা আমরা 0.25 করে দিব, মানে জাস্ট আমাদের মানে যতটুকু দরকার, আমরা চাইলে এটা আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জও করতে পারবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা 1.5 থেকে করলাম না, আমরা 1.5 থেকে না করি, আমরা 1.65 থেকে করি, তাহলে আরও আসলে বেটার হবে। এই যে এখানে কিন্তু একটা মানে এক্সট্রা মাইনর অ্যাক্সিস থাকতেছে বা মাইনর যেই টিক্স থাকতেছে, ঠিক আছে, এটা আমরা চাচ্ছি না আসলে। তো আমরা কি করি 1.65 থেকে স্টার্ট করি, এইটা আরও ভালো হবে। এই যে সুন্দর হয়ে গেছে এবার, ঠিক আছে। এখন আমরা ওয়াই অ্যাক্সিসে মানে এই যে লেফট ওয়াই অ্যাক্সিস আছে না, এইখানে হচ্ছে স্কেলিং করব। তো এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এইটা যেখান থেকে স্টার্ট হয়েছে হোক, সমস্যা নেই। আমরা এই যে 2 আছে না, 2 আমরা সাপোজ যদি 3 পর্যন্ত দিই তাহলে কি হয় দেখি, 3 লিখলাম, এবার অ্যাপ্লাইতে ক্লিক করব, এটা একটু সরাই দিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি একদম শেষ পর্যন্তই চলে গেছে। তো আমরা 3 পর্যন্তই রাখি, ওকেতে প্রেস করব, সুন্দর। এবার এইখানে ক্লিক করব, মানে ফটো ক্যাটালিস্টে এখানে ক্লিক করে এই যে সবুজ সবুজ দাগগুলো যখন আসবে, এরপরে আমরা কি করব, রাইট ক্লিক করব, ঠিক আছে। কিন্তু রাইট ক্লিক করতে হবে যখন এই যে 4 কোণাচ্ছি যে অ্যারো, 4 কোণায় যে অ্যারো থাকে না, অপশান আছে না, এইটা যখন আসবে তখনই আমরা রাইট ক্লিক করব। তারপরে আমরা প্রপার্টিজে আসবো, প্রপার্টিজে এসে আমরা চলে যাব হচ্ছে ফ্রেমে। ফ্রেমের আমাদের যে উইথ আছে বা থিকনেস, এটা আমরা করব 1.5, ওকেতে ক্লিক করে দিব, আবার এটাতে ক্লিক করব এবং এই যে চিহ্নটা যখন আসবে, ঠিক আছে, যে 4 কোণা অ্যারো, তখন আমরা কি করব, এটা ধরে এই যে এখানে জাস্ট ফিট করে দিব। ওকে, কিন্তু আমরা দেখতেছি এটা উপরে কিন্তু ফিট হচ্ছে না, তাহলে আবার ক্লিক করব। আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে আপ অ্যারো, লোয়ার মানে ডাউন অ্যারো যেগুলো আছে, এইগুলো দিয়ে আমরা জাস্ট পজিশন মতো বসাই দিব। ওকে, এই যে হয়ে গেল সুন্দর করে। এরপরে আমরা এইটাতে ক্লিক করব, মানে আমাদের যে কার্ভ, মেইন কার্ভ, এটাতে ক্লিক করে এটা আমরা 1.5 করে দিব। ওকে, এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, সাপোজ রেড করে দিলাম। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখান থেকে লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এইখান থেকে একটা জাস্ট সিম্পল একটা লাইন আমরা টেনে দিতে পারি। ওকে, এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এটা 1.5 করে দেই এবং এইটার কালার আমরা রেড করে দিলাম এবং এটার শর্ট ড্যাশ করে দিব। ওকে, ঠিক আছে। এবার আমরা এই যে স্ক্রিন রিডার আছে না, এটাতে ক্লিক করব, স্ক্রিন রিডারে ক্লিক করে এইখানে একটা ক্লিক করব। ওকে, আমরা চাইলে আমাদের কিবোর্ডের যেই আপ অ্যারো, ডাউন অ্যারো আছে না, লেফট রাইট অ্যারো, এগুলা দিয়ে এগুলা মানে সরাইতে পারি আর কি ইচ্ছা করলে। তো এটা দেখাচ্ছে 2.52, ঠিক আছে। এবারে যে পয়েন্টার অপশানে ক্লিক করে এবার আমরা 2.52 লিখে দিব। তো এই যে টেক্সট টুল নিব, নিয়ে আমরা এখানে 2.52 ইলেকট্রোভোল্ট, এই যে ইলেকট্রোভোল্ট আমরা লিখে কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করে নিব,
টাইমস নিউ রোমানে আমরা ক্লিক করে একটু বোল্ড করে দিই। আচ্ছা, এটা আমরা 20 রাখতে পারি অথবা 18 করে দিতে পারি, 20 রাখি। ওকে, এবার এইটা ক্লিক করে এই যে যখন এই যে সবুজ সবুজ যে দাগগুলো আসবে এই যে, তখন আমরা এটা এখানে নিয়ে এইখানে বসাই দিব। ওকে, এরপরে আমরা কি করব, আমরা একটা অ্যারো টুল নিব। অ্যারো টুল নিয়ে এই যে এইখান থেকে একটা সিম্পল এই যে এই পর্যন্ত আমরা দাগ টেনে দিব। ঠিক আছে, এরপরে এটা আমরা 1.5 করে দিব। ওকে, আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা সাপোজ ব্লু করে দিলাম, আর এইটার কালারটাও আমরা সাপোজ ব্লু করে দিতে পারি। ঠিক আছে, এই যে ফন্ট কালার এসে আমরা ব্লু করে দিলাম। ওকে, এই যে হয়ে গেল। তার মানে এইটা একটু সরাই দিই। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের, এটাই হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, ব্যান্ড গ্যাপের যেই ভ্যালুটা 2.52 ইলেকট্রোভোল্ট। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা মানে বের করে ফেলাইলাম। এখন আমরা যদি এটা মানে এক্সপোর্ট করতে চাই, আমরা ডিরেক্টলি এই যে কী বলে আমাদের যেই পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্টে আমরা এক্সপোর্ট করতে পারবো, সেন্ড করে দিতে পারবো। কিন্তু ওটার চাইতে এটা বেটার যে আমরা ফাইলে ক্লিক করে আমরা যদি এক্সপোর্ট গ্রাফে আসি, এক্সপোর্ট গ্রাফের এখানে ক্লিক করব, এরপরে ওপেন ডায়লগে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে এখানে ইমেজ টাইপ আছে না, ইমেজ টাইপ আমরা পিএনজি করতে পারি অথবা টিআইএফএফ ফরম্যাটেও নিতে পারি। তো আমরা আপাতত পিএনজি ফরম্যাটেই নিলাম এবং আমরা এখানে চাইলে নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, ফটো ক্যাটালিস্ট হয়তো সাপোজ নাম দিলাম ফটো ক্যাটালিস্ট। ঠিক আছে, আমাদের যেটা নাম হবে আমরা এখানে দিয়ে দিতে পারি। পাথ আমরা সাপোজ আপাতত যে কোনো একটা হয়তো দিয়ে রাখতে পারি, সাপোজ আমরা ডাউনলোডে রেখে দিলাম। ওকে, এরপরে আমাদের কাজ হবে যে ইমেজ সাইজের এখানে এসে আমরা স্পেসিফিক সাইজ ইন যেটা এটা পিক্সেল করে দিব, আর ইমেজ সেটিংয়ের এসে আমরা এটা 600 করে দিব বা 1200 করে দিব। মানে যত রেজলিউশন বাড়াবো তত ভালো আর কি আমাদের মানে হবে আর কি, মানে কোয়ালিটি হবে। এবার আমরা ওকেতে ক্লিক করব, ক্লিক করে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, কারণ ডাটা মানে আমাদের গ্রাফ জেনারেট হইতে একটু টাইম লাগে আর কি। ওকে ওকে, আমরা একটু ওয়েট করি, আশা করি হয়ে যাবে এখনই। তো হ্যাঁ, হয়ে গেছে। যে গ্রাফ 1 ইজ এক্সপোর্টেড টু এই যে এই ফাইল লোকেশানে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা এবার কি করব, আমরা হচ্ছে ফাইলটা অন করি। ঠিক আছে, এই যে আমাদের এক্সপোর্টেড যে এক্সপোর্ট করলাম গ্রাফটা এই যে হয়ে গেল। ঠিক আছে, সুন্দর একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে একটা গ্রাফ মানে ইউভিডিআরএস অ্যানালাইসিস করতে হয় আমাদের অরিজিনে। আশা করি আমি বোঝাইতে পারছি। নেক্সট পার্টে আমরা পার্ট 2তে আমরা একটার মধ্যে কীভাবে আরও 2টা বা 3টা বা তার চেয়ে বেশি গ্রাফ এন্টার করতে হয় সেটা করানো শেখাবো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছে আজকের লেকচার। তো আজকের মতো এতটুকুই থাক। যদি লেকচার ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে ওকে, থ্যাঙ্কস।